से पहले रीत कर ले पूरी मांग से सिंदूर की করে সব পুরো পরিবার নিয়ে না বললেই নয়। वेदी यही मंडप यही यही है। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধা স্কুলের ব্লগ। এখন বাজে কটা? 4:44 বাজে। 4:44 থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমরা সবাই যাবো দেবকুণ্ড পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে। মাকে গাড়িতে মা দুষ্টু মা ওরা সবাই উঠবে। আমার বাড়ির সামনে যেহেতু যাবে, আমি তো এখানে উঠে যাবো। তো আমার সত্যি বলতে অবস্থা কিন্তু ভীষণই খারাপ, চোখটা পুরো বন্ধ হয়ে আসছে। আজকের এই ব্লগটা কিন্তু কালী পুজোর আগে আমরা পুরো পরিবার মানে অনেকেই মিলে আমরা গেছিলাম দেবকুণ্ড, পঞ্চলিঙ্গেশ্বর, দ্বিতীয় পুরী, অনেকগুলো জায়গায় যাব বলে সকাল সকাল প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম। আর আজকে আমরা কে কে যাচ্ছি জানো? আমি, তোমাদের দাদাভাই, মা, দুষ্টু মাম, হানি, অ্যানি, জয়শ্রী, আর সঙ্গে আছে আমাদের বাড়ির নতুন জামাই। ও একদিন ছুটি পেয়েছিল, ওই ছুটি দেখেই আমরা সবাই প্ল্যানিং করে একসঙ্গে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমাদের বাড়ি থেকে কিন্তু ঘুরতে খুব একটা দূরে কোথাও তেমন যাওয়া হয় না, তো আজকে আমরা যাচ্ছি। জয়শ্রী বলতে গিয়ে জয়শ্রী বলছি দিদাদি সকাল থেকে একটা ভুল করে দিলাম। আমরা বেরিয়ে পড়েছি ফ্যামিলি ট্রিপে। গাড়ির ভিতর বসে আমাদের মুড়ি মাখিয়ে খাওয়া হয়ে গেল। এরপর ইচ্ছে করছে একটু গরম ভাত খেতে, কেউ যদি আনতো। বসে বসেও ঘুরিয়ে যাওয়া যায়। আমাদের 6টার দিকে গাড়ি, 5:30টাতে কাঁথিতে গাড়ি ছেড়েছে। আমি 4টায় উঠেছি। আমিও 4টায়, আমি 3:30। আমিও 4টাতে উঠেছি। অ্যাকচুয়ালি আমার ভীষণ শরীর খারাপ বলতে পারো, মানে জ্বর, পুরো একদম নাক টাক দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে গেছে। কিন্তু ঘোরা তো ছাড়া যাবে না, যতই শরীর অসুস্থ হোক, যাই হোক। শোনা একজন ঘুমাচ্ছে। ওই কালারটা মনে হয় কিছু বল। हाय गाइस, हम लोग निकल पड़े। हमारी डेस्टिनेशन कहाँ पर है? डेस्टिनेशन कहाँ पर? देवकुंड। अभी तक तो ये देवकुंड है, उसके बाद है पंचलिंगेश्वर मंदिर टेम्पल, उसके बाद कहाँ जाना पड़ेगा हम लोग को? দ্বিতীয় পুরী, इमामी टेम्पल, उसके बाद सीधा घर। যাবার মা, দুষ্টু মা। ওখানে আরেকজন বসছে, ছোট জামাই। ছোট জামাই হয়। এত ঘুমিয়েছে, আমি উঠেছি 4টা থেকে, কিন্তু গাড়িতে বসে প্রথম থেকেই ঘুম দিচ্ছে। আরে ব্যবসায় মানুষ, একটু ঘুম না দিলে মাইন্ডটা ঠিকঠাক সেটা হবে না, ঠিকঠাক করতে পারবে না। সকাল থেকে বেরোনো হয়েছে, তো এখন একটু আমরা রাস্তায় দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি। মানে রেস্ট মানে একটু হাঁটাচলা করছি। পাগল লাগছে। একটু হাঁটাচলা করছি, মানে পা পুরো স্টিফ হয়ে গেছিল। কমজন আছি ভাবছো? অনেকে আছি, পুরো ড্রাইভারকে নিয়ে 10 জন। দুষ্টুমা মা, দুষ্টুমা মাথায় কি নিয়েছো ওটা? সবাই দেখ কিরকম, তোকে দেখ কিরকম। চলো। আমার সানগ্লাসটা থেকে গেল গাড়িতে।
মার সানগ্লাস কই? আচ্ছা হ্যাঁ, কোনোদিন ছাগল দেখিস নি মনে হচ্ছে। বাছুরটাও কি দুষ্টু, আমার সব তোমাদের সানগ্লাস কোথায়? আমার আছে। অন ক্যামেরা অপমান। মায়ের কাছ থেকে তো সবাই ওখানে দেখো, ওটা পাহাড়। চলো আরে সময় নষ্ট হচ্ছে এদিকে তো। গাইড ওই দেখা যায় পাহাড়, এই দেখা যায় পাহাড়, এবার সোজা চলুন। গাইড বাড়ুয়া। প্রথমে এসে তো আমাদের ভীষণই মন খারাপ হয়ে গেছিল, দেবকুণ্ডতে আসবো, পুজো দেবো কত ইচ্ছে ছিল, বাট পুজো দিতে পারবো না, দেখতে পাবো। হ্যাঁ ওইটা হলো, এটা একটা ভেতর দিয়ে আরেকটা রাস্তা আছে, ওটা দিয়েই আমরা এখন যাচ্ছি, কেননা মেন ওখানটায় বন্ধ আছে, প্রচুর টুরিস্ট এসছে, সবাইকেই এই ভেতরের রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। ওই তো সুন্দর জননেত্রী আছে, এই দেখ তাকে অঞ্জুগত লাগছে না। ওইদিকে পাহাড় আছে, ওই তো এই প্লেসটা খুব ভালো লাগছে। ওইদিকে পাহাড় ছিল, ওইদিকে পাহাড় ছিল, ওইদিকে আবার এটা তুলে দাও না। মন্দিরটা দেখার ইচ্ছা, মন্দিরটা দেখার ইচ্ছা ছিল। দুষ্টমকে ডাক। রাজা স্টাইলে বসছে তো। আজকে আমাদের একটু মন খারাপ হয়ে গেছে, প্রথমে এসেই যখন দেবকুণ্ডুতে ঘুরতে যাব দেখি বন্ধ আছে। তোমরা ঘুরতে গেলে জেনে আসার একটু চেষ্টা করবে। আগে আমি গেছি, বাট এখন নাকি এরকম মাঝে মাঝে দেবকুণ্ডু বন্ধ করে দিচ্ছে। যাই হোক, মন খারাপ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই একটু মন ভালো করার জন্য বলছে, জয়শ্রীকে বলছে, জয়া আমাদের একটু ভালো করে ফটো তুলে দিয়ে। তো যাই হোক, মন খারাপ নিয়ে ওর সঙ্গে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, আর দারুণ লাগছিল, মানে চারিদিকে পরিবেশটা এত সুন্দর, একসঙ্গে দাঁড়িয়ে না ফটোগুলো খুব ভালো এসেছিল। আর আরেকজন দেখো পুরো দাড়ি শেভ করে নিয়ে একদম বাজে লাগছিল। তো যাই হোক, ওই দাড়ি শেভটাও আমার জন্যই করেছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে তুলে দিই। দাদা দাদা খাক, একটা খাচ্ছে। বাবা সেখানেও একটা বড় মা ওইখানে চেয়ার নিয়ে নাও, দিয়ে তাকে খাইয়েও দেবে, তুমি দিবে না, বাজে তুই জয়শ্রী চলে যা, ভাত দিয়েছে না, শুরু করো। খারাপ না, খারাপ না, তাও দিয়েছে, খারাপ না, আগে যা কিছু गाड़ी कंफर्म हो गया, कितने बजे भेजूं? এখন আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরে, মানে এটাও ভয় ভয় যে খোলা আছে কি নেই ভাবছিলাম। তো যাই হোক, এটা খোলা আছে, কিন্তু ব্যাপারটা অন্য, মাথায় এটা বাঁধা, প্রচুর জ্বর উঠেছে আমার। মাঝ রাস্তাতেই শরীরটা ভীষণ খারাপ, হালকা হালকা খারাপ ছিল, বাট এখন আরও খারাপ হয়ে গেছে শরীরটা, জ্বর উঠেছে, এত মাথা যন্ত্রণা করছে, কিছু বলার নেই। সব আসছে। জয় মহাকাল, জয় মহাকাল। দেখো গো, শেখো। সুকুন সুকুন। কি অবস্থা সব, বুঝতে হবে।
না না, লাউতলা স্ট্যান্ড থেকে একটু পেরিয়ে এলে দেখবেন রাস্তার সাইডে একটা অরেঞ্জ আচ্ছা হোক বাবা, তুমি মোটামুটি আরে ফটোটা তুলতে গেছিল, তুমি ফটো না তুললে কি ঘোরো, তোমার ছবি তুলে দেই মা। সাবধানে যা। দেখো সবাই মিলে বেশ চলে যাচ্ছে ঝর্ণায় নেমে ছবি তুলবে বলে, পুরো হোল ফ্যামিলি। এই যে তাদের ব্যাপার স্যাপার দেখো, সবাই নেমে গেছে ওই ভিডিও ছবি তোলার চক্করে, সব পুরো পরিবার নেমে গেছে। দেখো ফটো তুলে আস্তে আস্তে আস্তে। ইমামি টেম্পল বলো, দ্বিতীয় পুরী বলতে আসবে না, ইমামি টেম্পল বলতে হবে। এই হলো মাসি শাশুড়ি। এবারে ঘুমাই তো, এবার মাসি শাশুড়ি এরকম হয় দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে জামাই ঘুমিয়ে জামাই ঘুমালে পর। আর এই বাসিটা কিনেছে ওখানে, যে গাড়িতে বসে যে ঘুমাবে তার কানে গেছে বাজার। জায়গা সার্চ করব। দেবকুণ্ডুর ওখানে মোটামুটি ঘুরে মেন জায়গায় তো যেতে পারিনি, যাই হোক ওখান থেকে ঘুরে পঞ্চলিঙ্গেশ্বর হয়ে আমরা এখন এসেছি ইমামি টেম্পেলে। এখানে এসেই ফার্স্টে যে এই ব্যাপারটা, ঢোকার মুখে জল আছে, সুন্দর করে পা ধুয়ে যাওয়ার ব্যাপারটা না বেশ ভালো লেগেছিল। আমি দেবকুণ্ড আগে এসেছি, পঞ্চলিঙ্গেশ্বর বা ইমামি টেম্পেল এগুলোতে আসিনি, আর তো প্রথমবারই এসেছি। তার সঙ্গে হানি, অ্যানি, সোনাই সবাইকে নিয়ে এসেছি, তো বেশ ভালো সময় কেটেছে। কিন্তু এত সকাল সকাল উঠেছি বলে না কি জানি আমার ভীষণ মাথা যন্ত্রণা, গা জ্বর ওই ব্যাপারটা হয়েছিল ঘুরতে গিয়ে। তবে এই অসুস্থতাটা কিন্তু যে এই জ্বরে ভুগলাম ওটার আগেই ছিল, ভাববে না যে আমি ওই অসুস্থ হওয়ার পরে আবার ঘুরতে চলে গেছি, কারণ আমি এখনও কাঁথিতে আছি। এখান থেকে মানে কি বলবো, একদম দুর্বল শরীর যেটা হয় ওই দুর্বল। কবে থেকে আসবো, কত আনন্দ করছিলাম, আজকেই হয়ে গেল। কালকে রাতে হালকা হালকা হয়েছিল, বাট আজকে গাড়িতে বসছিলাম তখনই প্রচুর জ্বর চলে এলো। সকাল থেকে 2টো প্যারাসিটামল খেয়েছি, তাও তাকাতে পারছি না। হ্যাঁ মনের ইচ্ছা করে। আচ্ছা চলো, ওখানে মনের ইচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি সে পাশে যাই, যাই। আরে ফোনটা রাখ একটা। আর এখন আমার ফটো তুলে দেয় না এরা, নিজেদের ফটো তুলতেই ব্যস্ত। এত সুন্দর, এত স্নিগ্ধ, এত মনোরম এই জায়গাটা, যেটা বলে প্রকাশ করা যাবে না, এত ভালো লেগেছিল। সত্যিই প্রথমবার এসেছি, কিন্তু এসে বসছি, খুব সুন্দর লেগেছে। তার সঙ্গে এইবারে আমরা এতজন ঘুরেছি, হই হুল্লোড় করেছি, ওটার জন্য যদি আমার শরীরটা আর একটু ভালো হতো, শুধু এইটাই হলো কথা। তো যাই হোক, তার উপরেও খুব ভালো ঘুরেছি, আর এটাকে অনেকে দ্বিতীয় পুরী বলে। তো চলো তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে শেয়ার করেই, তোমরা দেখো তোমাদের কেমন লাগলো দ্বিতীয় পুরীটা, বা কারা কারা গেছো অবশ্যই কিন্তু জানিও। আমি সত্যি বলছি, আমার
আমার খুব 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 ভালো লেগেছিল জায়গাটা, মানে মন ভালো করে দেওয়ার মতো জায়গা। তোমরা যারা যাওনি একবার কিন্তু ঘুরে আসতে পারো। যাই হোক, আর তোমাদের দাদাভাইকে যেই দাড়িটা শেভ করেছে এটার ব্যাপারে বলি, ও করবে না। আমি অনেকদিন থেকে বলছিলাম প্লিজ করো, প্লিজ প্লিজ প্লিজ, কিন্তু যে এতটা বাজে লাগবে বুঝতে পারিনি, পুরো মেয়েদের মতো লাগছিল। যাই হোক, যেমনই হোক, মানুষটা তো আমার, পুরোটা আমাকে বকে বকে নিয়ে গেছে আর বকে বকে এসছে। আর শুধুমাত্র এই কারণের জন্যই ও ঘুরতে আসবে না বলছিল। বললেই নয়, আজকে এতটা শরীর অসুস্থ হয়ে গেছিল, ভাবছিলাম যে কতটা আসতে পারবো না, বাড়ি চলে যাব। দ্বিতীয় পুরীতে এসে মনটা ভরে গেল, মানে জাস্ট অপূর্ব অপূর্ব অপূর্ব। তোমাদের যাদের সম্ভব হবে দ্বিতীয় পুরীটা একবার ঘুরে যেও, মন ভালো হয়ে যাবে। চলে আয় না, একটু দাঁড়িয়েছি। কে আরে ভিডিও এই ব্যাগটা তো আমি নিতে পারতাম। এই একটা ভিডিও করে সবার ভিডিও করে দিত, সবার ভিডিও করে অন করো, সেখানে ক্লিক করো। কাছাকাছি 1 2 3। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তো চারিদিকটা আর একটু ঘুরে নিচ্ছি। মা এই প্রথম দুই জামাইকে দুদিকে নিয়ে বেশ ভালোই ঘুরলো, শাশুড়ি মা এখন ভালোই ঘুরলো। আর যদি বলো আমার বাপি কেন আসেনি, সত্যি বলতে আমার বাপি ঘুরতে একদমই পছন্দ করে না। ওই স্কুল আর বাড়ি, ব্যাস ওইটুকুই, মানে আলাদা করে যে একটু ঘুরতে যাবে সেটা আমার বাপি কোনো দিনই না। যদি বলে হ্যাঁ চল কষারিয়া নিয়ে যাব ওই ঘুরতে। তো যাই হোক, বাপি আসেনি আর আমরা ভালোই ঘুরলাম। আর আমার ছোটো মেসো তো ছুটিই পাইনি, আর কি করা যাবে। যাই হোক, এইটুকু বলবো, ভগবানের আশীর্বাদে আমার বাড়ির জামাইগুলো কিন্তু খুব ভালো হয়েছে। আর ছোট জামাই নতুন, কিন্তু ও কিন্তু খুব কেয়ারিং। তোমাদের দাদাভাই বরাবরই খুব কেয়ারিং, বা আমার এদিকটায় কেন, ওর বাবা মা কেন, ওই দুটো দিকে খুবই একজন কেয়ারিং মানুষ। আমার তো ভীষণই কেয়ার করে। কিন্তু ব্যাপারটা হলো, আমরা ভাবছিলাম ছোট জামাই আমাদের কেমন হবে। ও দেখছি এই প্রথম এই 1 মাস 2 মাসের মধ্যে এতটা ভালো আমাদের পরিবারের সঙ্গে মিশে গেছে, তো আমরা ভীষণই হ্যাপি। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে ওখানে একটু খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে বাড়ি ফিরলাম। ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গেছিলো। তো আর ব্লগ করা হয়নি। টাটা।